মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি বাজেয়াপ্ত করল ইডি। প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেক এবং বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা। অর্পিতা থেকে আর একটু বিস্তারিত জেনে নেব। অর্পিতা, কি জানা যাচ্ছে? দেখো, ইডি সূত্র থেকে খবর যে রেশন দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত 50,47,00,000 টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইডির আধিকারিকরা। তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেক এবং বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে ইডি সূত্র থেকে খবর। তারই সঙ্গে বাকিবুর রহমানের কলকাতা এবং বেঙ্গালুরুর যে দুটি হোটেল, সেই দুটি হোটেলও বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকি শঙ্কর আঢ্যর যে বেশ কিছু সম্পত্তি তাও বাজেয়াপ্ত করেছে ইডির আধিকারিকরা। সব মিলিয়ে কিন্তু রেশন দুর্নীতি মামলায় আরো বিপাকে পড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর এবং শঙ্কর আঢ্য। এবং রেশন দুর্নীতি এখনো পর্যন্ত 50,47,00,000 টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলে ইডির দাবি। জুনেলা, বেশ, ধন্যবাদ অর্পিতা। রেশন মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর, শঙ্কর আঢ্যর সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। ভোটের বাংলায় ফের তুঙ্গে তরজা শাসক দলকে খোঁচা দিলীপ ঘোষের। খালি দুবাই নয়, খালি দুবাই নয়, শারজা নয়, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর নেতারা প্রায় যায়, দেখবেন সবার টাকা ওখানে আছে। আমার তো মনে হয় ইডির কাছে খাতাও এসে গেছে কার অ্যাকাউন্টে কোথায় কত টাকা আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 6 জুনের পরে সব হিসাব শুরু হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, আপনি শুনলেন, আপনার প্রতিক্রিয়া কি বলবেন? শান্তনুবাবু, রেশন মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর, শঙ্কর আঢ্যর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। দিলীপ ঘোষ তিনি বলছেন শুধু দুবাই, শারজা নয়, নেতারা প্রায় যায় থাইল্যান্ডে। 6 তারিখের পর, 6 জুনের পর সব হিসেব হবে, কি বলবেন? যারা নিজেরা পদমস্তক দুর্নীতিতে ডুবে রয়েছে, যার বাড়ির দলিল নিয়োগ দুর্নীতিকাণ্ডের মিডিলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে পাওয়া যায়, শুধু বিজেপিতে আছে বলে তদন্তের সামনাসামনি হতে হয় না, তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না। উনি খালি ভয় দেখাচ্ছেন, লাঠি নিয়ে প্রচার করছেন, 4 দিনের পর অমুক হবে অমুক হবে। আসলে তিনি জানেন যে 4 দিনের পর তাকে এবং তার দলকে লেজ গুটিয়ে পালাতে হবে, ক্যাডারদের ঠান্ডা রাখতে হবে। তাই তিনি এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা বলছেন। বেশ, ধন্যবাদ।